হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মাল্টিপ্লয়ে আপলোড অ্যান্ড ডাউনলোড ফাইল অ্যান্ড ফোল্ডার অন গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভের উপর আমরা কিভাবে একাধিক ওয়েতে ফাইল এবং ফোল্ডার আপলোড এবং ডাউনলোড করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে ধরুন আমরা গুগল ড্রাইভে আমরা একাধিকভাবে ঢুকতে পারি। আমরা সার্চ করে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে আমরা লোকেশন লেখা ঢুকতে পারি। যেমন আমি যদি লিখি drive.google.com, আমি লেখা ঢুকতে পারি। অথবা আমরা এই যে এখান থেকে গুগল অ্যাপস আসার পরে আমরা এই যে ড্রাইভে ক্লিক করে গুগল ড্রাইভে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল ড্রাইভে ঢুকেন না কেন, আপনাকে কী করতে হবে, প্রথমে আপনি যেই জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল ড্রাইভে ঢুকবেন, সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনারা সাইন ইন করে নেবেন। বাস নেওয়ার পরে যদি আমরা এখানে ড্রাইভে ক্লিক করি, তাহলে সরাসরি আমরা গুগল ড্রাইভে আসতে পারি। বাস আমরা এখানে গুগল ড্রাইভে আসলাম। আসার পরে ধরুন এখান থেকে আমাদেরকে এই যে ইন্টারফেসটার মধ্যে এখানে কিন্তু আমাদের কোনো ফাইল ফোল্ডার নাই, এখানে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। তো এখানে ধরেন আমরা চাইলে সরাসরি আমাদের এই গুগল ড্রাইভে আমরা ফাইল বা ফোল্ডার এখানে আপলোড করতে পারি, অথবা চাইলে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে করতে পারি। আমরা দুইভাবে দেখব। তো এখান থেকে ধরুন আমরা একটা ফোল্ডার তৈরি করার জন্য আমরা এই যে এখানে অপশন নিউ, আমরা এই যে এখানে নিউতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা এই যে নিউ ফোল্ডার, এই যে নিউ ফোল্ডার আমরা এখানে ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারি, অথবা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে এখানে দেওয়া আছে নিউ ফোল্ডার, আমরা এখান থেকে করতে পারি। অথবা চাইলে আপনি এই যে মাই ড্রাইভের অপশনে এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে করতে পারেন। বাস আপনার একই জিনিস কয়েক জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গা থেকে করলেই হবে। তাহলে আমরা নিউ ফোল্ডারে ক্লিক করলাম। বাস করার পর আপনার ফোল্ডারে কী নাম দেবেন, ধরুন ফোল্ডার নাম দিলাম কি, ধরুন আমার নামটা দিলাম জোসেফ। দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক। বাস আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। বাস ফোল্ডার তৈরি হওয়ার পরে বাস এখন এই ফোল্ডারের ভিতরে যদি আপনি আরও ফোল্ডার করতে চান সেটাও করতে পারেন। তো করার জন্য এখানে কি এই ফোল্ডারে এখানে আপনি ক্লিক করে আপনি এন্টার দিলেও হবে, অথবা আপনি এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করেন। বাস ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে যদি আপনি চান যে এই ফোল্ডারের ভিতরে আরও ফোল্ডার তৈরি করে তার ভিতরে রাখবেন, সেটাও করতে পারেন। আবার ফোল্ডার তৈরি করতে গেলে সেমভাবে এখানে আমরা আবার এই যে নিউতে গিয়ে এই যে নিউ ফোল্ডারে গেলে এখান থেকে ফোল্ডার তৈরি করতে হবে। নিউ ফোল্ডারে যাই, এই যে এখানে ফোল্ডারের নাম দিয়ে ক্রিয়েটে দিলে এখানে আরেকটা ফোল্ডার হবে। তার একইভাবে আপনি একাধিক ফোল্ডার তৈরি করে তার ভিতরে আপনি ফাইল রাখতে পারেন। বাস এখন ধরুন আমরা এই যে এই ফোল্ডারটা ওপেন করা আছে, ওপেন করার পর এই ফোল্ডারে আমি ধরুন একটা ফাইল রাখবো। তাহলে সেই ক্ষেত্রে আমার ফাইল রাখার জন্য আমরা আবার এই যে এখানে নিউতে ক্লিক করি, করার পর এই যে ফাইল আপলোড, তাহলে আমরা এখান থেকে ফাইল আপলোড করতে পারি। অথবা আমরা যদি এখানে আসার পরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে এখানে ফাইল আপলোড, তো আপনি এখান থেকে নিউতে ক্লিক করে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি ফাইল আপলোড করতে পারেন। বাস আপনাকে ওই করলে হবে। তাহলে এখানে ধরুন আমি ফাইল আপলোডে ক্লিক করলাম। বাস করার পরে এখন আপনার ফাইলটা কোন লোকেশন আছে সেখানে যাবেন। তাহলে আমি মাই ডকুমেন্টের এখান থেকে ধরুন যে কোনো একটা ফাইল নেই। তাহলে এখান থেকে কোন ফাইলটা, ধরুন আমি যে টেস্ট প্রেজেন্টেশন, আমার এখানে ধরুন পাওয়ার পয়েন্টের একটা ফাইলটা আমি এটা নিচ্ছি। তো এটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করি। এই ধরুন ফাইলটা এখানে আপলোডিং হচ্ছে, আপলোডিং হইতেছে। বাস এখন আমাদের আপলোডিং হয়ে গেল। বাস আপলোডিং এটা হয়ে গেল। হওয়ার সাথে সাথে এই যে এখানে ধরুন আপনার পাশে যে টিক মার্ক চলে আসে। বাস এখন ধরেন আপনি যদি মনে করেন যদি নেটের স্পিডটা ভালো থাকে, তাহলে ধরুন আপনার ফাইলটা তাড়াতাড়ি এখানে আপলোড হয়ে যাবে। পাশাপাশি ফাইলের সাইজটা ছোটো হলে আপনার হয়ে যাবে। যদি ফাইলটা বড় হয়, পাশাপাশি আপনার ধরেন যে এখানে নেটের স্পিডটা ভালো হয়, তাহলে একটু আপনার তাড়াতাড়ি হবে। কিন্তু যদি নেটের স্পিডটা আপনার ততটা ভালো না হয়, ফাইলটা বড় থাকলে আপনার আপলোড হতে সময় লেগে যাবে। বাস কিন্তু ছোটো ফাইল হলে আমাদের সময় লাগবে না, মানে সাইজটা কম হলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাস আমরা একটা ধরেন একটা এখানে এরকম একটা পিপি টাইপের পাওয়ার পয়েন্ট একটা ফাইলই করলাম। এখন যদি আমরা কোনো ভিডিও ফাইল আমরা করতে চাই সেটাও করতে পারি, অথবা অডিও ফাইল সেমভাবে আবার এখানে আপনি ফোল্ডারের জন্য করার জন্য আমরা নিউতে আসি, ফাইল আপলোডে যাই। বাস এখন আপনার ভিডিও ফাইলটা কোথায় রাখছেন সেখানে যাবেন। তাহলে এখান থেকে আমি যে গুগল ড্রাইভে যাই, আমার এখানে একটা ভিডিও ফাইল দেওয়া আছে, এটা ছোট্ট একটা ভিডিও ফাইল, এটা আমি সিলেক্ট করলাম, করার পর ওপেন। এই ধরুন আমার ভিডিওটা MP4 এর ভিডিওটা ধরুন এখান থেকে যে আপলোডিং হয়ে গেল, তার ছোট্ট একটা ভিডিও আপলোড হয়ে গেল। এইভাবে আপনি আপলোড করতে পারেন এখান থেকে আপনার ফোল্ডারের ভিতরে। বাস আপলোড করার পরে এখন আমরা আবার এখানে এই যে মাই ড্রাইভে চলে আসলাম। আসার পরে এখন ধরুন এই যে ফোল্ডার আপলোড হয়ে গেল। এখন আমার ফোল্ডারে আমি এখানে সিলেক্ট করে এন্টার বা ডাবল ক্লিক, আমি এন্টার চাপ দিলাম, ফোল্ডারটা ওপেন হয়ে গেল। তাহলে এখান থেকে ধরুন এই যে ফাইল দুইটা চলে আসছে এখানে। অথবা আমরা বলছি মাই ড্রাইভে থাকার পরে আপনার ফোল্ডারে না করে সরাসরি আপনি গুগল ড্রাইভে করতে পারেন। তা সরাসরি করার জন্য এখান থেকে কী করতে হবে, এই যে অবস্থা থাকার সময় আবার আমরা এখান থেকে নিউতে যে ফাইল আপলোড, অথবা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে ফাইল আপলোডে যাব। বা যাওয়ার পর আপনি যেই ফাইলটা করবেন সেখানে যাবেন। বাস এখন ধরুন এখান থেকে আমি এই যে ডকুমেন্ট ফাইলটা, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করি। এই যে এখানে ফাইলটা আমার আপলোড হইতেছে। বাস এই যে ফাইলটা আপলোড হয়ে গেল। তাহলে আমার এখানে সরাসরি আমার গুগল ড্রাইভে আমার একটা ফাইল আপলোড করলাম। এবার আপনি যে কোনো ফাইল আপলোড করতে পারেন সরাসরি ফোল্ডার তৈরি করা ছাড়া। তো সেটা কিন্তু দেখলাম আমরা এখানে। বাস তারপরে ধরেন এখন আমরা কি করব, এখানে ধরেন যে আমরা একটা ফোল্ডার আপলোড করবো সরাসরি। আমরা ফোল্ডার তৈরি না করে আমাদের একটা ফোল্ডার এখানে সরাসরি আপলোড করবো আমরা।
তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন আবার আমরা এই যে নিউতে যে এই যে ফোল্ডার আপলোড, এখন আমরা ফোল্ডার আপলোড করে এখান থেকে অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফোল্ডার আপলোড, মানে একই অপশন মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। তাহলে আমি এই যে ফোল্ডার আপলোড অপশনে ক্লিক করলাম, বাস করার পরে এখন আপনি কোন ফোল্ডারটা আপলোড করবেন, তা আপনি এখানে যে আমরা কোন লোকেশন থেকে করবেন, তাহলে ধরুন আমি এখান থেকে আমার ডি ড্রাইভে গেলাম, ডি ড্রাইভ থেকে ধরুন এই যে ফটোর যে ফোল্ডারটা আছে এটা আমি আপলোড করবো। তাহলে এই ফটো ফোল্ডারটা সিলেক্ট করলাম, করার পরে আপলোডে ক্লিক, বাস এখন এরকম আসলে এখানে 13টা ফাইল দেওয়া আছে এই ফোল্ডারের ভিতরে 13টা। তাহলে আমি এই যে আবার এখানে এরকম আসলে আমি আপলোডে ক্লিক করবো, বাস এই দেন আমার এখানে আপলোড হইতেছে। এখন সরাসরি কিন্তু আমি একটা ফোল্ডার আপলোড করে নিলাম, ফোল্ডার তৈরি না করে। বাস এখন ধরুন এইভাবে আপনারা সরাসরি ফোল্ডার আপলোড করতে পারেন, অথবা ধরুন আপনি এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার আপলোড করতে পারেন। ধরুন এই যে ফোল্ডার তৈরি করা আছে এটা ধরুন এখানে আমি ওপেন করে, বাস এখন এটার ভিতরে আপলোড করার জন্য সেম ভাবে আপনি এখানে আবার নিউতে যে এই যে ফোল্ডার আপলোডে যাবেন, যার পর আপনি কোন ফোল্ডার আপলোড করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপলোডে ক্লিক করলে সেই ফোল্ডারটা আপনার এই ফোল্ডারের ভিতরে আপলোড হয়ে যাবে। তা আপনি এইভাবে করতে পারেন। আবার আমরা মাই ড্রাইভে আসি, আসার পরে তো আমাদের ফোল্ডারটা আপলোড হয়ে গেল এই যে এখানে। এখন যদি এই ফটোতে আমরা এখানে ধরেন ডাবল ক্লিক করি, বাস এই যে আমাদের ফটোগুলো এখানে চলে আসছে। তাহলে আমাদের ফটোগুলো কিন্তু আমরা সবগুলো দেখতে পাচ্ছি যে ফটোগুলো চলে আসছে এখানে। এইভাবে এখানে তো ধরুন আমরা কী করতে পারি, যে এখান থেকে আমাদের যে কোনো ফাইল বা ফোল্ডার আমরা কিন্তু আপলোড করতে পারি। আবার চাইলে আপনি যদি মনে করেন একাধিক ফাইল একসাথে আপনার ইচ্ছাগুলো আপলোড করতে পারেন। করার জন্য এখান থেকে সেমভাবে আমরা নিউতে গিয়ে আবার ফাইলে গেলাম, বা যাওয়ার পর আপনি যেই ফাইলগুলো আপলোড করবেন সেগুলো আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। এই যে আমি যেগুলো সিলেক্ট করা আছে এই ধরুন আমি 3টা করবো, 3টা সিলেক্ট করলাম। বাস করার পর আমি যদি এখানে ধরুন কী করি, ওপেনে ক্লিক করি, বাস ওপেনে ক্লিক করলে কিন্তু আমার 3টা পিকচার এখানে চলে আসবে। এই 3টা পিকচার কিন্তু সরাসরি চলে আসছে, কারণ আমি কোনো ফোল্ডার না, সরাসরি আমার ড্রাইভে চলে আসছে। আমি ফোল্ডারে ঢুকে যদি করতাম আপলোড, তাহলে ফোল্ডারের ভিতরে আসতো। যেহেতু আমি সরাসরি এখানে ফোল্ডারের বাইরে আসছি, এই কারণে ফোল্ডারের বাইরে আমার পিকচারগুলো চলে আসছে। এইভাবে আপনি একাধিক পিকচারগুলো ফাইল আপনি একসাথে আপলোড করতে পারেন। এখন আমরা যদি চাই, আমরা ইচ্ছা করলে আবার ধরেন যে আমরা ড্রাগ করে ড্রপ করেও আমরা কি করতে পারি, এখানে আমার কোনো ফাইল বা ফোল্ডার ইচ্ছা করলে আমাদের গুগল ড্রাইভে বা গুগল ড্রাইভের কোনো ফোল্ডারে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার জন্য ধরুন এখন থেকে আমরা তো গুগল ড্রাইভে আসছি, এখন আমরা কোন জায়গা থেকে নিয়ে আসবো, ধরুন আমরা আমাদের এই যে ফোল্ডারে চলে আসি। বাস এই ফোল্ডারের মধ্যে, এই মাই ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে এখানে আমাদের কিছু ফোল্ডার পাশাপাশি ফাইল দেওয়া আছে। এখান থেকে ধরুন আমি কি করব, যে আমার এই যে এই পিকচারটা আছে এই পিকচারটা ধরুন আমি এখানে নিয়ে আসবো। তাহলে আমি এই পিকচারটা এইভাবে ধরুন মাউসের লেফট বাটন চাপে ধরে রেখে আমি এটা ড্রাগ করে আমি এই যে আমার ড্রাইভে চলে আসি। বাস আসার পরে ধরুন আমি এখন এই ড্রাইভের মধ্যে আমি ধরুন এই যে এখানে ছেড়ে দিলাম, বা ছেড়ে দেওয়ার পরে এই যে আমার এটা কিন্তু লোডিং হচ্ছে, এই যে আপলোডিং হচ্ছে। বাস এটা কিন্তু আমার এখানে চলে আসলো। বাস এখন ধরুন এইভাবে আমার সরাসরি নিয়ে আসতে পারি, অথবা ধরুন আমাদের কোনো ফোল্ডারে নিয়ে আসি, যেমন আমার জসিম ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। তাহলে আবার ধরুন আমার এখানে যাই, যার পর আমি কি নিয়ে আসবো, এখান থেকে যেটা নেবো ধরুন আমি গুগল ড্রাইভে গেলাম, বা যার পর এখান থেকে ধরুন আমি কি করব, এই যে দুইটা ধরুন আমি এখান থেকে এই দুইটা অডিও ফাইলটা আর এইটা পাওয়ার পয়েন্টে দুইটা একসাথে নেব। দুইটা সিলেক্ট করলাম, করার পর আমি এবার দুইটা ড্রাগ করে আমি এই দিকে ড্রাইভে চলে আসি। আসার পরে এই যে আমি এখানে ছেড়ে দিলাম, এই যে দুইটা আপলোড হইতেছে। এইভাবে কিন্তু আপনার ড্রাগ করে ড্রপ করে নিয়ে আসতে পারেন, অথবা একটা ফোল্ডার নিয়ে আসতে পারেন। আবার আমরা মাই ড্রাইভে যাই, যার পর একটা ফোল্ডার নিয়ে আসবো। তাহলে আবার আমাদের এই ফোল্ডারে যাই, যার পর আপনার কোন জায়গা থেকে নেবেন, ধরুন আমি অন্য একটা ড্রাইভ থেকে নিই, আমি ডি ড্রাইভ থেকে নিব। ডি ড্রাইভ থেকে ধরুন আমি কোন ফোল্ডারটা নিব, ধরুন এখান থেকে আমি এই যে ফটো ফোল্ডারটা আছে এটা নেব। তাহলে এই ফটো ফোল্ডারটা আমি এইভাবে ড্রাগ করে আমি এই দিকে নিয়ে আসি। নিয়ে আসার ধরুন আমি কী করলাম, এখান থেকে আমি কোথায় দিব, ধরুন আমি এখানে ছেড়ে দিলাম। বাস এখন ধরুন অলরেডি ফোল্ডারটা আমার আসছে, এখানে আসছে, এখানে রিপ্লেস চলে আসছে। তো এখন ধরুন আপলোড দিলে এটার উপর আবার হয়ে যাবে, যেহেতু অলরেডি আসছে এখানে। এবার ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করার পরে ধরুন আমি এটা কী করবো, আমার এই ফোল্ডারের ভিতরে নেব। তাহলে এই ফোল্ডারে আমি ই করলাম, এই ফোল্ডার আসার পরে এখন আমি এখানে যাই, যার পর আবার ফটো ফোল্ডারটা ডান্দা নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম। বাস এখানে কিন্তু চলে আসছে, যে এখানে এর ভিতরে নাই, বা চলে আসলে এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে ড্রাগ করে ড্রপ করেও আমরা কোনো ফাইল বা ফোল্ডার ইচ্ছা করলে আমরা এইভাবে গুগল ড্রাইভে আমরা নিয়ে আসতে পারি, বা গুগল ড্রাইভের কোনো ফোল্ডার নিয়ে আসতে পারি। সেটা কিন্তু আমরা দেখলাম। আমরা একাধিক ওয়েতে ফাইল ফোল্ডারকে এখানে আমরা আপলোড করা দেখলাম। এবার আমরা দেখবো যে এখান থেকে যখন আমাদের গুগল ড্রাইভে আমাদের এগুলো আপলোড করা থাকবে ফাইল ফোল্ডারগুলো, তো এগুলো আমরা কীভাবে আমরা ডাউনলোড করতে পারি আমাদের ড্রাইভের মধ্যে, মানে আমাদের কম্পিউটারে আমরা আবার ডাউনলোড করে নিয়ে যাবো। তো সেক্ষেত্রে কী করতে হবে, যেমন এখান থেকে ধরুন আমার কী প্রয়োজন, ধরুন আমার এখান থেকে এইটা ফাইলটা প্রয়োজন, আমার সিবিটা প্রয়োজন, এটা আমি ডাউনলোড করব। তাহলে করার জন্য এই সিবিটার এখানে এই যে এখানে 3 ডট আমি যদি এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই যে আমাদের ডাউনলোড অপশন, তো এখানে যদি আমি এই যে ডাউনলোডে ক্লিক করি, বাস এখন কিন্তু আমার এখানে সিবিটা ডাউনলোড হয়ে যাবে। বাস এই যে ধরুন আমার এখানে ডাউনলোড এই যে অপশন এখানে দেখাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে ক্লিক করে সরাসরি ওপেন করতে পারি, অথবা এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, আমরা এই যে এখানে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করলে আমাদের দেখাবে যে এটা কোথায় হয়েছে।
তাহলে এখন আমাদের দেখাচ্ছে এই যে এখানে চলে আসছে। অথবা আমি যে ডাউনলোডে এখানে ক্লিক করলে এই যে আমার সিভিটা এখানে চলে আসছে। এখন এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিতে পারি। করার পর আপনি ওই সিভিটার মধ্যে আপনার যা চেঞ্জ করে তারা করে নিতে পারবেন বাস এখান থেকে। তারপর আবার আমরা চলে আসি এখানে। আসার পরে ধরুন এইভাবে ছাড়াও আমরা ইচ্ছাগুলো কী করতে পারি, ধরুন আমাদের এখান থেকে করতে পারি আমরা এখান থেকে এইভাবে ছাড়াও এই যে ডাউনলোডে ক্লিক করা ছাড়াও আমরা যদি মনে করেন এই পিকচারটা আমরা ডাউনলোড করবো, তাহলে এখান থেকে ধরুন আমরা বলছি এখানে ক্লিক করে ডাউনলোড তো আমরা দেখলামই, কিন্তু আমরা যদি এখানে সিলেক্ট করে এই যে এখানে অপশন দেওয়া আছে উপরে, এই যে এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, এই যেটা ডাউনলোড, এখন যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি সেমভাবে আমার ডাউনলোড হয়ে যাবে। এই দেন আবার ডাউনলোড হয়ে গেল। এখন আমি এই যে এখানে ক্লিক করি, কোথায় ডাউনলোড হয়েছে দেখাচ্ছে। তারপরে অথবা বলছি আমরা কি এখানে এই ডাউনলোড ফোল্ডারে গেলে এই যে আমাদের পিকচারটা চলে আসছে, এইভাবে ডাউনলোড করতে পারেন। তারপর ধরুন আমরা একটা ফোল্ডার ডাউনলোড করতে চাই, সেমভাবে আমরা কোন ফোল্ডারটা করবো, ধরুন আমাদের এখান থেকে এই জসিম নামের ফোল্ডারটা ডাউনলোড করবো। তাহলে এটা করার জন্য আমরা এই যে এখান থেকে এই যে ডাউনলোড অপশন আমরা এখান থেকে করতে পারি, অথবা বলছি আমরা এই যে এখানে তীরটা ক্লিক করার পরে আমরা এই যে ডাউনলোডে দিয়ে ক্লিক করি, প্লাস আমাদের ফোল্ডারটা এখন এই যে প্রিপারিং ডাউনলোড, এই যে জিপিং হচ্ছে, প্রথমে ফোল্ডার করলে জিপিং হওয়ার পরে আমাদের ফোল্ডারটা ডাউনলোড হয়, একটু সময় নেবে। এইবার কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এই যে আপনার জিপিং হয়ে গেল, বাস এখন যে ডাউনলোড রেডি। তো ডাউনলোড রেডি হলে এই যে আপনার ডাউনলোড শুরু হয়ে গেল। আমরা যদি এই যে এখানে ক্লিক করি এই যে ডাউনলোড হয়ে গেল, বাস হয়ে যাওয়ার পরে এখন ধরুন আমরা যদি আমাদের এখানে চলে আসি, অথবা এই যে এখানে ক্লিক করি, অথবা সরাসরি আমরা ফোল্ডার এখানে ক্লিক করলাম, পাস করার পরে এখানে, অথবা আমাদের সরাসরি আমাদের ফোল্ডার আসার পরে যদি আমরা কোথায় চলে যাই ডাউনলোড ফোল্ডারে, বাস এই চলে আসছে এটা জিপিং হয়ে চলে আসলে এখন প্রথম আপনি কী করবেন, এটা আনজিপ করে নেবেন। তো আনজিপ করার জন্য মানে কমপ্রেস করা আছে, এটা আপনি আনকমপ্রেস করে নেবেন। তো মাউসের ডান মানে ক্লিক করার পর আপনার এই যে এখানে এক্সট্রাক্ট হল, আপনি এটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট এইভাবে এক্সট্রাক্টে ক্লিক করে বাস এক্সট্রাক্ট হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পরে এটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এই যে এক্সট্রাক্ট এখানে চলে আসছে, আপনি এটা এখন ডাবল ক্লিক করে বাস এই জসিমের ভিতরে আপনার এই যেটা আছে একটা পাওয়ার পয়েন্টের পর একটা ভিডিও আছে, এই দুইটা কিন্তু এখানে শো করছে। এইভাবে আপনি ইচ্ছাগুলো কী করতে পারেন, আপনি কোনো একটা ফোল্ডার আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে সেটা কিন্তু আমি দেখা দিলাম যে এখানে কোনো পিকচার বা কোনো ডকুমেন্ট বা কোনো ফোল্ডার কীভাবে দেখা গেছে এখান থেকে আমরা যে একাধিক হয়তো আমরা কী করতে পারি, ডাউনলোড করতে পারি, সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখা দিলাম। আমরা ইচ্ছা করলে আবার এই যে কোনো পিকচারের উপরে আমরা যদি ধরেন মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। আর পিকচারের উপরেও বা আপনাদের কোনো ফোল্ডারের উপরেও, যেন আমরা কোনো ফোল্ডারের উপরে যদি কী করি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তা ডাউনলোডের বিষয়টা আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে পাশাপাশি এই যে এখান থেকে, অথবা আমরা এই যে এখান থেকে আপনার ফাইল ফোল্ডার যেটা সিলেক্ট করার পরে এই যে এখানে ডাউনলোড অপশন আছে, তা আমরা 2-3 ভাবে ডাউনলোডও করতে পারি। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমরা একাধিক হইতে আমাদের এখানে যে ফাইল পাশাপাশি আমাদের ফোল্ডারগুলো আছে সেগুলো আমরা গুগল ড্রাইভের মধ্যে কীভাবে আপলোড করতে পারি, পাশাপাশি ডাউনলোড করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মাল্টিপল ওয়ে আপলোড অ্যান্ড ডাউনলোড ফাইল অ্যান্ড ফোল্ডার্স অন গুগল ড্রাইভ, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।